হ্যালো এভরিওয়ান, সো এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে মাথাভাঙ্গাতে, তার জন্য একটা গাজরার অর্ডার ছিল। এখন সেটা বাড়িতে বসে বসে আমি বানালাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আজকের কাজটা। সো প্রায় অনেকক্ষণ লাগে বানাতে, অনেক ধৈর্য দরকার। সো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর অবশ্যই ব্রাইডদের কেমন লাগে, আজকের ব্রাইডকে অবশ্যই জানাবে। সাথে পার্টি মেকআপও আছে। আর এটা আজকের আমার একটা বান্ধবীর হচ্ছে পার্টি মেকআপ আছে, তার জন্য বানিয়েছে। অল্পই ফুল ছিল, জাস্ট এক সাইডে লাগাতে পারবে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে থাকবে তোমরা। আজকে হচ্ছে 28শে নভেম্বর। আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে, লোকেশন মাথাভাঙ্গা। তো বেরিয়ে পড়েছি, এখন টাইম বাজে 2:10। সো সব কিছু শেয়ার করবো, কীরকম কী লুক হয়। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের কমন ছিল কি বলতো, আর আমাদের কমন ছিল কি বিয়েতে তোমার ফুলের মুকুট আর মালা, বউ হাতে ফুলের মুকুট। আমি আসবো, শুনবো? না না ঠিক আছে, বলো কিছু। কি বলি না, কিরকম কি চাইছো তোমার স্পেশাল ডে আজকে, বলো কোনো ডিমান্ড তোমাদের পছন্দই করো। আচ্ছা আচ্ছা। জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম শাড়ি আমি কাকে পরাবো, এরকম শাড়ি ট্যাপিং আমি কার উপর করব। তো ফাইনালি এই মিষ্টি ব্রাইডের ডিমান্ডে এরকম শাড়ি পরানো বেশ ভালো লাগছিল, অন্যরকম। আর ব্রাইডকে এত সুন্দর মানিয়েছিল এরকম করে শাড়ি পরানো, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো অনেক দিনের ভিডিও, অনেক পেন্ডিং হয়েছিল, তাই আস্তে আস্তে আমি দিচ্ছি ভিডিওগুলো। সো কেমন লাগছে আমার এই সিজনের কাজগুলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা। আর ব্রাইডের ডিমান্ড তো তোমরা শুনতেই পেলে, কীরকম কী ডিমান্ড ছিল। কোনো ডিমান্ডই ছিল না সেরকম, বলছিল যে তোমাদের যেটা ভালো লাগে সেটাই করে দাও আমার উপরে। সো সেটাই চেষ্টা করেছি, যেটা আমার আজকের মিষ্টি ব্রাইডের উপর বেস্ট যাবে। একদম সফট গ্ল্যাম একটা মেকআপ লুক। আজকের বেস মেকআপটা কিন্তু আমি শাড়ি টালবেরি দিয়ে করেছি। ভীষণই ভালো ফাউন্ডেশন, তোমরা জানো আশা করি যারা যারা কাজ করো এই ফাউন্ডেশন দিয়ে। আর কতটা সফট লাগছে দেখতেই পাচ্ছ সামনে থেকে তো আরও ভীষণ সুন্দর লাগে। ফোনের মধ্যে জানি না কতটা কি বোঝাতে পারি, কারণ এক একটা বাড়িতে এক এক মতো লাইটের ব্যবস্থা থাকে। সো এখানে কিন্তু আমি কোনো রকম কোনো লাইট দেইনি, যেটা হচ্ছে ডে লাইট ছিল ওটাতেই আমি ভিডিওগুলো নেই, মানে অল্প অল্প করে। বেশি একটা ভিডিও ক্লিপ আমি নিতে পারি না, কিন্তু যতটুকু নেই তোমাদের সাথে আমি শেয়ার করি। সো হাফ লুক কিন্তু মোটামুটি কমপ্লিট। আই মেকআপ দেখে জাস্ট ফিদা, চোখগুলো এতটাই সুন্দর, ভীষণ মিষ্টি লাগছিল। একদম ভাবছিলাম যে সফট একটা আই মেকআপ দিব একদম। এখন তো কেউই হ্যাভি আই মেকআপ চায় না, তো সফটের মধ্যে তার সাথে তো হেয়ার থাকবে ওপেন। আর আপকামিং ব্রাইডদের আমি বলবো, তোমাদের যা ফেশিয়াল হেয়ার আছে মুখের মধ্যে অবশ্যই তুলে নিও, নাহলে কিন্তু পরে খারাপ দেখা যায় মেকআপের পরে। সামনে গেলে বোঝা যায়, মেকআপ তো দূর থেকেই সুন্দর, তবুও বলবো যে যাদের ফেশিয়াল হেয়ার আছে সব তোমরা ক্লিন করে নিও। আর যেটা বলার, গাজরাটা এত কষ্ট করে আমি বানিয়েছিলাম, তারপর দেখি যে ব্রাইডের উপর মানাচ্ছিলই না, একদম হেভি লাগছিল। তারপর একদম সোজা স্কিপ করে দিয়েছি, যেটা ব্রাইডের উপর যাবে না সেটা আমি অবশ্যই লাগাবো না। একদম ডাইরেক্ট স্কিপ, যে না এটা দেওয়াই যাবে না, কোনো মতেই সম্ভব না দেওয়া। সো হালকা করে আমি জিপসি লাগিয়ে দিয়েছি। আর ওপেন যেহেতু হেয়ার ওপেন, সেহেতু অত বড় একটা গাজরা মানাচ্ছিলও না, আর এই লুকের সাথে যাচ্ছিলও না। সো ফাইনালি একদম লুক কিন্তু কমপ্লিট। টোটালি কিন্তু অন্যরকম একটা লুক চলে এসেছে আমার এই সিজনের ব্রাইডদের মধ্যে। টোটালি অন্যরকম লুক এবং অন্যরকমই ফেস, ভীষণ মিষ্টি দেখতে। সো অল ওভার লুক কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর এমনই সুন্দর সুন্দর লুক পেতে গেলে আমার সাথে তো কন্ট্যাক্ট করেই নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একবার যোগাযোগ করে নিও। চলো এবার তুমি বলো কেমন লাগলো। একটা সেদিনের মধ্যে একটা সিম্পল হার পড়ছিলাম, সিম্পল হার পড়ছে না? ঠিক আছে, সিম্পল হার পড়ো। আরে হাসো হাসো, লজ্জা কেন পাচ্ছ? না ওই যে কি বলতেছি, হাসো, ভালো লাগতেছে না এইভাবে? হ্যাঁ, দাঁত বার করেই হাসবো। বলো ভালো ভালো।